আমরা চাই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে সম্মুখ সারির যারা যোদ্ধা ছিল, যারা এই জুলাই আগস্টের যারা শক্তি ছিল, তারা সম্মিলিতভাবে দেশ পরিচালনা করে একটা আমাদের সমৃদ্ধশালী, একটা ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ উপহার দেবে, সেই প্রত্যাশা আমাদের। আমরা এই ধরনের ছাত্রদল, ছাত্র শিবির এবং জামাত বিএনপির মধ্যে মাঝে মাঝে দেখি যে মারামারি, আমরা এটা কোনোভাবে আমরা এই নতুন বাংলাদেশে কামনা করি না। জুলাইয়ের যে পক্ষের শক্তি, তারা সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে দেশের জন্য কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা চাই এই দেশে আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছে, আমরা সকলের বিচার চাই এবং একটা সুন্দর আমরা রাষ্ট্র চাই এবং সকলে যেন আমরা দেশে ভালো থাকতে পারি, দেশের জনগণ যেন ভালো থাকে, সেই লক্ষ্য নিয়ে যেন সরকার কাজ করে। আমি মনে করি এই সরকারের সফলতা তখনই প্রকাশ পাবে যখন একজন সাধারণ মানুষ বলতে পারবে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল থেকে আমরা অনেক ভালো আছি। কোরআন আন্দোলন এখনও তো নির্মূল হয় নাই। তে আমার ছেলে যে জীবন দিল প্রথম, তারপরে শেখ হাসিনা পালা গেল। রংপুর আমার আগে থাকি অবহেলিত, রংপুর থাকি তো আন্দোলন শুরু। আমার ছেলে জীবন দিয়ে আন্দোলনটা বেগবাদ হলো। আমি চাইছিলাম রংপুরের মানুষ অবহেলিত, রংপুরের মানুষ এখান থেকে যাওয়ার আগে গার্মেন্টস করার জন্যে, রংপুরের মানুষ এখান থেকে যায় ইস্কে চলার জন্যে, রংপুরের মানুষ বেকারত্ব দূর হয় না। আমি চাইছিলাম যে রংপুরে একটা ডাক্তারখানা হোক বা মানুষ অবহেলিত, চিকিৎসার অভাব, তার বাদে কোনো একটা প্রতিষ্ঠান সরকার করে দেখ যে 2-4 হাজার মানুষ যেন কর্মসংস্থান পায়। আমার নিজের শর্তে আমি কিছু চাই নেই, জনগণের শর্তে হলেই আমি খুশি। আবু সাঈদের নামে একটা মেডিকেল হওয়ার কথা আসলো, মাদ্রাসা হওয়ার কথা আসলো, মসজিদ হওয়ার কথা আসলো, সেটা একটাও করলো না। কারখানা পীরগঞ্জে হওয়া যাচ্ছিল, অনেক ছেলেরা কী করতে পারলো। আমার ছেলের নামটা থাকলো, আমার ছেলের নামটা জানি থাকে, এটাই আমরা চাই, সরকারের কাছে দাবি।